কাঁচের গ্লাস যদি আপনি জোরে নাড়াচাড়া করেন ভেঙে যায়, কিন্তু ঠিক কিনা বলেন? খারাপ লাগতেছে? আমি শেষ করে দিচ্ছি। কাঁচের গ্লাস যদি আপনি জোরে মানে যখন মাঝামাঝি করবেন, জোরে যদি আপনি নাড়াচাড়া করেন ভেঙে যাবে। মেয়েরা কিন্তু এইরকম, যদি আপনি ওই অবস্থা রাগান্বিত হন ও ভেঙে যাবে, ওর বেশি বেশি হবে, মানে উত্তেজিত বেশি হবে। যদি আপনি আপনার স্ত্রী ঘরের মধ্যে ভালো রাখতে চান, আপনি যে ভালো থাকতে চান, স্ত্রী যে ভালো থাকতে চায়, যদি দুইজনের মধ্যে একটু ঝামেলা হয়ে যায়, আপনি বলবেন সরি, স্ত্রী চুপচাপ। স্ত্রী বলবে সরি, চুপচাপ। এভাবে ঘন ঘন সরি বলেন, দুঃখিত বলেন, আমার ভুল হয়েছে, একজন থামে যাবেন, ওই ঘরটার জান্নাতের টুকরো হবে। বলি সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তবে ওই যে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নিজের স্ত্রী মেয়ে সন্তানগুলো যা আছে আমাদের, বাহিরে যেন একটা চুলো যদি পরপুরুষ দেখে কি হবে বলেন তো? জান্নাতি না জাহান্নাম? এই মাইকের আওয়াজটা বাইরে যাচ্ছে কিনা জানি না আমি, মায়েরা কি যে মনে করতেছে আল্লাহই জানে। যদি শুনে থাকে কেউ, হুজুর কি শুরু করলো হঠাৎ করে আজকে? প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা বাড়িতে ওসিয়ত করো, আপনার দায়িত্ব, আপনার মেইনটেইন করার দায়িত্ব আপনার বাড়িতে, আপনি বাড়ির কর্তা, আপনার দায়িত্ব পরিবারটা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, এবং তোমার আহাল মানে পরিবার, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কি আমার কথা না আল্লাহর কথা ভাই? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন। শেষ কথা হচ্ছে, আমরা সর্বক্ষণ কারো তাবেদারি করব না, একমাত্র গোলামি করবো কার বলেন তো? আর কারো গোলামি করা যাবে? প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা একটাই আমাদের বন্ধু নির্বাচন করব, একমাত্র বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বন্ধু নির্বাচন করব। কতগুলো বলার ওইভাবে আমার সময়টা আর নাই এখন। দ্বিতীয়তে বন্ধু বানাবো আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 3 নম্বর বন্ধু বানাবো ইমানদার ব্যক্তিকে। 4 নম্বর বন্ধু বানাবো নামাজি ব্যক্তিকে। 5 নম্বর বন্ধু বানাবো যার জাকাত ভিত্তিক অর্থনীতি জারি করে, জাকাত নিজেও দেয় অপরকেও দিতে বাধ্য করে, তাকে বন্ধু বানাবো। 6 নম্বর বন্ধুকে বানাবো তাকে যারা আল্লাহ তাআলার কাছে সব সময় নত স্বীকার করে, মাথা নত করে। বুঝতে পারছেন? আর কত বলবো? আর বলা লাগবে? বলেন বলেন বলেন। ওয়াজ বেশি লাগে না, ওয়াজ বেশি লাগে না, 2 ঘন্টার ওয়াজ 10 মিনিট করলেই যথেষ্ট। কিন্তু আমরা এই কান দিয়ে শুনে এই কান দিয়া বের করে দেই ভাই। হবে হবে, নামাজ হবে। আমি কি ভুল করে দিচ্ছি নাকি ভাই? আবার অনেকে বাড়িতেই এসে নামাজ আসে, তার জন্য কি জানেন? ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, জোরে বলুন আল্লাহু আকবার। যারা দেখানো নামাজ পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ওই নামাজটাকে আমি আল্লাহ কবুল করব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ আমার, যারাই দেখানো নামাজ পড়বে শুক্রবারের দিন শুধু আসবে, তাদের নামাজ কবুল হবে না। কার দরবারে বলেন বলেন? কার দরবারে? আল্লাহর দরবারে কবুল হবে না। এটা কিসের জায়গা বলেন তো ভাই? না, আমি ওভাবে বলবো, এটা ইবাদতের জায়গা। এখান থেকে আপনি সব কিছু আইন পাশ করবেন, যেদিন পাশ করতে পারবেন এই মসজিদ ঘর থেকে, যেদিন সমস্ত আইন পাশ করতে পারবেন, সমাজ, রাষ্ট্র, আপনার পরিবার, অল এভরিথিং যা কিছু আছে, সময় থেকে অনেক কিছু বলতাম, সময় নেই। যেদিন দেখবেন এই সময় মসজিদ ঘর থেকে সব কিছু পরিচালিত হচ্ছে, সেদিন আপনারা, আপনি, আমি সবাই সুখের আভাস গ্রহণ করবো ইনশাআল্লাহ। আসানোর সঙ্গে সঙ্গে 4 স্ত্রী একখানা হয়েছে। কোথায়? আমার রাসূলের সামনে 4 স্ত্রী একখানা হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের 4 জোড়ার মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন হুজুর বলেন? কায়দা না বেকায়দা বলেন তো ভাই? এর উত্তরটা দেওয়া বলেন কায়দা না বেকায়দা? খুব সহজ না কঠিন? কঠিন। এখন কি কার কথা বলে কোন জঞ্জাল বাজাই, ঠিক কিনা বলেন? কার কথা বলে কোন সমস্যা সৃষ্টি হয়? আমার নবীজি বললেন, না, আজকে আমি এই কথাটা বলবো না, আগামীকাল ইনশাআল্লাহ আমি আগামীকাল তোমাদেরকে বলে দেবো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার নবীজি রাতের বেলায় করলেন কি? 8টা খেজুর হাতের মধ্যে নিলেন,
8টা খেজুর হাতের মধ্যে আমার নবীজি প্রথমবারে ঢুকলেন, 1 নম্বরে ঢুকলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঢুকলেন। আমার নবীজি প্রথম স্ত্রীর ঘরে ঢুকলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকে বললেন, ওরে আয়েশা, তোমাকে আমি দারুণ ভালোবাসি, আর তোমাকে আমি দারুণ ভালোবেসে 2টা খেজুর তোমাকে লুকায় লুকায় দিয়ে গেলাম, লুকায় কিন্তু 2টা খেজুর দিয়ে গেলাম। আই লাভ ইউ, তোমাকে আমি খুব ভালোবাসি। এই কথাটা কোনো স্ত্রী যেন আমার না জানে। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন, আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি, 2টা খেজুর দিয়ে গেলাম, তোমাকে আমি খুব ভালোবাসি, কাউকে বলবা না। তৃতীয় স্ত্রী ঘরে একই অবস্থা, চতুর্থ স্ত্রী ঘরে একই অবস্থা। পরের দিন আমার নবীজিকে 4 স্ত্রী ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বামী গো, আপনি আগে আজকে বলতে চাইছেন কাকে আপনি বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি মুস্কি হেসে বললেন, গতকাল রাত্রে আমি যাকে 2টা খেজুর দিয়েছি তাকে আমি বেশি সবচাইতে ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। বেগুন আনছেন আপনি বাজার থেকে, কি আনছেন? ওয়াজ কি বেশি করা লাগবে বলেন? ভালো হওয়ার জন্য ওয়াজ বেশি করা লাগবে? বাড়ির দিকে আজকে এই মেসেজটা অবশ্যই অবশ্যই আপনারা দেবেন যে হুজুর আজকে আলোচনাটা করছে। সব কিছু বাদ, নামাজ যেমন ফরজ, স্বামীর ডাক দেওয়াটাও তেমনি ফরজ। ক্লিয়ার? স্বামীর ডাকে সারা যে স্ত্রী দেবে না, ফরজ নামাজ ব্যতীত। আপনি সুন্নত নামাজ পড়তে বসছেন, স্বামী ডাক দিচ্ছে আপনাকে, আপনার দায়িত্ব কর্তব্য মা আপনার স্বামীর কাছে যান, নামাজ ছেড়ে দিন। তো ফরজ নামাজ, ওয়াজিব নামাজ ব্যতীত। বুঝতে পারছেন? আজকের স্ত্রীরা করে কি? সুযোগ তো নেই, সময় তো কম। তো এখন এই যে কি বলছিলাম, বেগুন, বেগুন ঠিক কিনা? বেগুনের কথা বলছিলাম। এখন বেগুন কিনে নিয়ে আসতেছি, মনে করেন নিয়ে আসলাম বাড়িতে। যদি বেগুনের মধ্যে পোকা থাকে কি থাকে না ভাই? জোরে কোন? থাকে না? বেগুনের মধ্যে যদি পোকা থাকে, আচ্ছা বলেন তো ওই বেগুনটাকে ভাঙ্গে ভাঙ্গে নেওয়া সম্ভব? বাজারে তো যাই পুরুষ মানুষ আমরা। এখন এই পোকা যা আছে একটা বেগুনের মধ্যে, এই ওয়াজ আর 3 মাসে ফুরায় না। বুঝছেন? ভালো করে বুঝে যান। আপনাদের এলাকায় এমন আছে কিনা আমি জানি না, না আমার বাড়িতে আছে, আমার বাড়িতেও আছে এমন ভাই। সবার কাছে সহি হওয়া যায়, সবার কাছে বুজুর্গ হওয়া যায়, সবার কাছে পীর হওয়া যায়, স্ত্রীর কাছে বুজুর্গগিরি খাটে না। খাটে খাটে? আমার রাসূল কেমন ছিলেন বলেন? কেমন স্ত্রী ছিলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন স্ত্রী ছিলেন? আমার রাসূল কেমন স্বামী ছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন স্ত্রী ছিলেন? আমার রাসূল কেমন স্বামী ছিলেন? আরও তো স্ত্রী ছিল, তার সাথে কখন খারাপ আচরণ করেছে? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধু বানাবো কাকে বলেন তো? বলেন, এই যুবক, বন্ধু বানাবো কাকে? আল্লাহকে। তাহলে আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে বলতেছেন, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানায় দিচ্ছেন, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, তোমরা বন্ধু বানাবে কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা বন্ধু বানায়া ফেলি, শুক্রবারে নামাজ না পড়লেও চলবে, 5 ওয়াক্ত নামাজের তো দরকার নাই। 5 ওয়াক্ত নামাজ তো নাই নাই নাই, কিন্তু আমরা শুক্রবারে নামাজটার জন্য অবহেলা এত পরিমাণ করি, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন সত্য জড়িয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ
فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون জোরে বলুন আল্লাহু আকবার। যখন জুমার সালাতের আজান হয়ে যায় আমি ঠোকা মারতেছি শুধুমাত্র পয়েন্ট আকারে বলবো, আপনাদেরকে বুঝে নিতে হবে খুব সহজভাবে। কতবার বলবো প্রিয় ভাইরা আমার, যখন জুমার সালাতের আজান হয়ে যায়, নামাজের আজান হয়ে যায়, 1 সেকেন্ড তোমরা আর বাড়ির মধ্যে দেরি করবে না। কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু তোমরা ফেলাইয়া দাও, বন্ধ, স্টপ। কথা কার? জোরে কন নাকি মোল্লার? এর থেকে আমি বানাইছি। তোমাদের যত কাজকর্ম থাকুক না কেন, তোমাদের যত তাড়াহুড়া থাকুক না কেন, তাড়াহুড়া করতে হবে কেবলমাত্র জিকিরের দিকে তোমাকে দৌড়াইতে হবে। কোরআন তেলাওয়াত করা জিকির, নামাজ পড়াও জিকির। আপনি হাঁটতেছেন, কদম ফেলতেছেন, কদম ফেলতে ফেলতে আপনি জিকির করতেছেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই সমস্ত জিকিরগুলো আমি করতেছি, এটাও কিন্তু একটা জিকির। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সত্য জোড়ায় দিয়েছেন, যখন জুমার সালাত আজান হয়ে যায়, সেই সময় তোমরা কি করবে? বাড়ির মধ্যে বসে থাকবে না, প্যাঁচ লাগাইয়া দিবা না। কারণ যদি তোমরা প্যাঁচ লাগাইয়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বাজেট করে রেখে দিই, জাহান্নাম বাজেট করে দিয়েছি। কি জাহান্নাম? গাই নামের একটা জাহান্নাম আছে। প্রিয় ভাইরা আমার, যে বান্দা নামাজ পড়বে না, খেলায় বান্দাগুলো নামাজ খেলায় ছেড়ে দেবে ইচ্ছাকৃতভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গাই নামক একটা দোজক আছে, যেই দোজকটা জাহান্নাম পর্যন্ত ভয় করে, সেই গাই নামক জাহান্নাম দোজকের মধ্যে, গর্তের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিক্ষেপ করে দিয়ে দেব না, আউযুবিল্লাহ। একজন সাহাবীর স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বামী গেছেন বাহির থেকে তিনি আসবেন, এই সংবাদ স্ত্রীর কানে চলে আসলো। যখন স্ত্রীর কানে এই সংবাদ চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন, আজকে আমাকে সাজায়া গোজায়া স্বামীর সামনে আমি নিজেকে পদার্পণ করব, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বলেন তো দেখি, আমাদের এই জায়গার মধ্যে যতগুলো মানুষ আছে, কার স্ত্রী এমন আছে? স্বামী আসতেছে কাজকর্ম করে, অথবা বাহির থেকে, অথবা 3 মাস 4 মাস 6 মাস পরে আসতেছে, আপনার স্বামী বাহির থেকে আসতেছে। কার স্বামী আছে, স্ত্রী আছে এমন যে স্বামীর জন্য আমি আমার জীবনটা উৎসর্গ করে দেব? আছে? নাই। দেখেন ওই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে পদার্পণ করার জন্য, স্বামীকে সন্তুষ্টি করার জন্য, স্বামী সন্তুষ্টি হয়, আল্লাহ সন্তুষ্টি হন, ঠিক কিনা বলেন? যদি স্বামী সন্তুষ্টি হয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি হয়ে যান। প্রিয় ভাইরা আমার, যেখানে এই জায়গার মধ্যে স্বামী যখন আসার কথা শুনছেন, উম্মে সুলাইম যখন স্বামী আসার কথা শুনছেন, সঙ্গে এই কথা শোনার সঙ্গে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেকে পদার্পণ করলেন, নিজেকে এমনভাবে সাজায় গোজায় নিলেন। এদিকে লক্ষ্য করে দেখা গেল তার একটা সন্তান ছিল, সেই সন্তানটা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে। কারবার কার? বলেন, এই খেলাটা কার? আল্লাহর খেলা। প্রিয় হাজরিন, উম্মে সুলাইম করলেন কি? সন্তান মারা গেছে, ঠিক আছে, কান্নাকাটি করলেন না। কান্নাকাটি না করে স্বামীকে সন্তুষ্টি করানোর জন্য, প্রিয় ভাইরা ভালো করে বুঝবেন, স্বামীকে সন্তুষ্টি করানোর জন্য ওই সন্তানকে আর এক রুমের মধ্যে রাখলেন। ওই সন্তানকে অন্য রুমের মধ্যে রাইখা ঢেকে দিলেন, মাথাটা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দিলেন। পা থেকে মাথা পর্যন্ত যখন ঢেকে দিয়েছেন, ঢেকে দিয়ে স্বামীর সামনে চলে আসছেন। স্বামী বলতেছে, নো আমার স্ত্রী, আমার সন্তানের অবস্থা কি দেখি না কেন, কি হয়েছে? স্ত্রী বলতেছেন, ইয়ো আমার স্বামী গো, আপনার সন্তান আগের চাইতে আরো ভালো আছে, বলি সুবহানাল্লাহ। যদি স্বামী আপনার খুশি থাকে, আল্লাহর কসম করে বলতে পারি আমি, আপনার স্বামী যদি খুশি থাকে,
আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যাবেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে একটা বর্ণনা চলে আসলো, কিতাবে আসছে উম্মে সুলাইম স্বামীকে সন্তুষ্ট করার জন্য তার সঙ্গে মেলামেশাও করে ফেললেন। শুধু কার জন্য? স্বামীকে সন্তুষ্টি করার জন্য। প্রিয় ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেন, যখন স্বামীর মেলামেশা শেষ হয়ে গেছে, ফরজ গজল সব কিছু হয়ে গেছে, সব কিছু হওয়ানোর পরে স্বামী আবার জিজ্ঞেস করতেছেন, ও আমার স্ত্রী গো, আমার সন্তানটাকে আমি বহুতক্ষণ ধরে আসতেছি, বহুতক্ষণ থেকে আসছি, কিন্তু আমার সন্তানকে আমি দেখতেছি না, কোথায় গেছে? তখন স্বামীকে ওই রুমের মধ্যে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বলতেছিল, আমার স্বামী গো, আপনার সন্তান এমন ঘুম ঘুমাইছে আর জীবনে আর দুনিয়ার জমিনে আর আসবে না। প্রিয় ভাইরা আমার, তার স্বামী হলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দৃশ্য যখন দেখছেন, তার মাথার মধ্যে এমন একটা বোঝা চাপায় আসলো, সন্তান যদি মরে যায়, মরে যাওয়ার পরে যদি এই ঘটনা ঘটায় ফেলে, কারো মাথা ঠিক থাকবে নাকি বলেন? কাকে খুশি করার জন্য ভাই? আল্লাহকে খুশি করার জন্য। আপনার আমার স্ত্রীতে এমন নাকি? আপনাদের এলাকায় আছে কি নেই? আমার কাছে অনেক রিপোর্ট আসে, যদি রাতের বেলায় স্বামীর সমাগম পেতে, স্বামী স্ত্রীর সমাগম পেতে স্বামী যদি স্ত্রীর শরীরে টাচ করে, বিদ্যুৎ বাড়ি মারে কেমন? বিদ্যুৎ বাড়ি মারে কেমন? তেমন একটা বাড়ি মারে। বাড়ি বলছেন তো, ঝ্যাংটা মেরে। আরে বোন, আরে মা, তোমার তো বোঝা উচিত, বাড়িতে গিয়ে বলবেন এই কথাগুলো। এই আলোচনাটা মনে হয় উপরে দিতে আরো ভালো হতো, আমি মনে করি। শর্ট সময়ের মধ্যে হয় না। তাহলে এই উম্মে সুলাইম যে কাজটা করলেন, আবু তালহার স্ত্রী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যে কাজটা করলেন, এতে সন্তুষ্ট হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষেপে গিয়ে স্ত্রীকে চাপড়াঘাত করলেন, ও আমার স্ত্রী গো, আমি আসার পরে তো আমি জিজ্ঞাসা করেছিলাম আমার সন্তানটা কোথায়, তুমি সত্যটা লোকায়া সত্যটা তুমি আমাকে না বলে এই কাজটা তুমি করলে কি জন্য? এই বিচারটা আমি কারো কাছে দেব না, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি বিচারটা দিয়ে দেব। উম্মে সুলাইম কিছুই বললেন না, কিছু না বলে চুপ মেরে থাকলেন, চিন্তা করতে যাহারে আয় রব্বুল আলামিন, আমার স্বামীকে সন্তুষ্টি করানোর জন্য আমি বিলাপ করলাম না, সন্তান দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেল, কলিজার টুকরা সন্তান বিদায়ী হয়ে গেল, আমি একটা পরিমাণ বিলাপ করলাম, বিলাপ বোঝেন, কান্নাকাটি করলাম না, শুধুমাত্র স্বামীকে সন্তুষ্টি করানোর জন্য। আল্লাহ গো, তুমি যদি সন্তুষ্ট হয়ে থাকো আল্লাহ আমার স্বামীর জন্য, তুমি আল্লাহ আমাকে কবুল করে নিয়ে নিও। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আবু তালহা করলেন কি? বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিচার দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আজকে আমার স্ত্রী আমার সাথে এমন আচরণ করেছে। কি আচরণ করেছে? সব কিছু বিস্তারিত যখন খুলে বললেন, আমার নবীজি বললেন, ওরে আবু তালহা, তোমার স্ত্রী যে কাজটা করেছে ধৈর্যের পরীক্ষা দিয়েছে, এত পরিমাণ ধৈর্যের পরীক্ষা দিয়েছে। পৃথিবীর মধ্যে যদি প্রত্যেকটা নারী যদি এমনই হয়ে যেত, শুধু স্বামীকে সন্তুষ্ট করানোর জন্য যদি উঠে পড়ে লেগে থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে মাফ করে দিয়ে দিতেন। বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ওরে আবু তালহা, তোমার স্ত্রীর চরিত্র তোমাকে খুশি করানোর জন্য যা কিছু করেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার স্ত্রীকে জান্নাতের মেহমান বানায় দিয়েছে। বলি সুবহানাল্লাহ। কি বুঝলেন ভাই? আমাদের ঘরে ঘরে তো এমন স্ত্রী আছে, কি বলেন?